চালাইয়া চেহারা নষ্ট করে ফেলেছো, খবর নাই। অথচ আল্লাহর দেওয়া রাতের ঘুম পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরের জন্য একটা ফ্রি মহা ঔষধ। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আজকে তুমি সেই ঔষধ ব্যবহার না করে রোগী হয়ে গেছো। কি চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা নষ্ট। 40 বছরের আগে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ 25-26 বছরে তোমার চেহারা দিয়ে তাকাইলে ঘৃণা লাগে। এর একমাত্র কারণ সারা রাতে মোবাইলে অন্যায় করেছো, গুনাহ করেছো, তার অভিশাপ। তোর উপরে মা বাবার দোয়া নাই, তো দোয়া নাই, বরদোয়াও করে না। বরদোয়া করলে তো ঘুমের ভিতরে মরে যাবে। মা বাবায় যদি বরদোয়া করে সাথে সাথে দেখবি ঠাডা পড়বে। মা বাবা বরদোয়া করে না, করলেই কবুল, 1 সেকেন্ডে কবুল। আরে মেয়া বক্তা হইয়াও তো চেষ্টা করি মা বাবার খেদমত করার, মুরব্বীদের জুতা টানা। আর তোমার 26 বছর বয়স, তুমি বাসায় গিয়া প্যান্ট শার্ট খুইলা রাখো, তোমার আম্মা চাকরানি ধুইয়া রাখবে। খানার প্লেটটা ফেলে রাখো, মা ধুইয়া রাখবে। মা তোর চাকরানি। অথচ উচিত ছিল তুমিও নিজের কাপড় নিজে ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা। নিজের মশারিটা নিজে টানাইবা, আম্মা জানের মশারিটাও টানায় দিবা। হাত উঠাইয়া দোয়া লাগতো না, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। মা অন্তর দিয়া বলতেন, হে মালিক, আমার যেই কলিজার সন্তান ঠান্ডা করলো, শান্ত করলো, ওরেও তুমি সান্ত্বনার জিন্দেগি দাও, জীবনে কষ্টের মুখ আর দেখা লাগতো না। নবীর তরিকায় ঘুমাও ইবাদত, নবীজির তরিকায় খানা খাও ইবাদত। খানা খাইতে বসো, চেয়ার টেবিলে খাইবা না, এটা নবীর তরিকা না। নবীর যুগে চেয়ার ছিল, টেবিল ছিল, নবী কখনো চেয়ার টেবিলে খান নাই। কোথাও ঠেকায় গেছি আর বসার কায়দা নেই, সেটা ভিন্ন কথা, কিন্তু পারতে বইলা চেয়ার টেবিলে খাওয়া নবীর তরিকার বহির্ভূত কাজ। সমতল জমিনে খানা খাও, দস্তারখান বিছাও, যেই প্লেটে খানা নিবা ওই প্লেটে হাত ধুইবা না, ভিন্ন পাত্রে হাত ধুইতে গিয়া দোনো হাতের কবজি পর্যন্ত ধুইয়া নাও। খানাটা প্লেটের ডান দিক থেকে লোকমা শুরু করো, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। পইরা গেলে খানা উঠায় খাও। আমার মাওলা খানা হালাল যেটা, এটার মধ্যে বরকত দান করেন। খানার পরে আবার দোনো হাতের কবজা পর্যন্ত ভিন্ন জায়গায় দুইও, খানার প্লেটে দুইও না। খানার মধ্যে যে তোমার জুতা হয়, কি কয় দাঁড়ে দেখছেন, সহযোগিতাও করেন। খানার ভিতরে কি হয়, কাটা কাটা থাকে না, তার কি বলে, জুতা পানির মধ্যে ফালাইও না। খবরদার, ওই জুতা অন্য প্রাণীর খানা, বিড়ালের খানা, কুকুরের খানা, জিনের খানা, পানিতে ফেলবা না। আর যেটা খাওয়ার যোগ্য, দুনিয়ার যত বড় জালেম ডাকাত আসুক তোমার দোকানে চুরি করার জন্য, নবীর তরিকায় ব্যবসা করো, বিসমিল্লাহ বেশি বেশি বইলা কাজ করো। ওই ডাকাত আসবে ঠিকই হামলা করতে, জীবনে দোকানে ঢুকতে পারবে না, আল্লাহ ফেরেশতা পাঠাইয়া হেফাজত করবে। সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেছে, জাহাজ মালবাহী জাহাজ, ঢাকায় তার অফিস। মালিকের টেলিফোন করলো, আপনার জাহাজ সাগরে ডুবে গেছে। মালিক সাগরে দেখছে কিছু, কিন্তু দোকানে বয়ে বলে, আল্লাহর কসম আমার জাহাজ ডুবে নাই। কেন ডুবছে? কসম আল্লাহর ডুবে নাই। খবর নাও, খবর নিয়ে দেখে আর একটা জাহাজ ডুবে গেছে, নিজেরটা ডুবে নাই। এইবার ডাক দিয়ে কয়, ভাইজান
আপনি তো দেখেন না কাঠটা ডুবছে, আপনি কসম খাইয়া গ্যারান্টি দিলেন কেন? বলে রসুলের তরিকা, যারা হালাল ভাবে ব্যবসা করবে আর যাকাত ঠিক মতো আদায় করবে, আল্লাহ ফেরেশতা দিয়া তার মাল হেফাজত করবে। আমাকে ভরসা আছে। বাড়ির দোকানে আগুন লাগছে, নবীর একজন আশিক কইতেছে, আল্লাহর কসম আমার ঘরে আগুন লাগে না। আপনারটাই লাগে না, খোঁজ নেই। খুঁজা দেখে আশেপাশে বাড়িঘর সব পুড়ে ছাই, হের ঘরে আগুন লাগে না। এবার কি আপনি গ্যারান্টি দিলেন কেমনে? রসুলের তরিকা, ফজরের পর একটা দোয়া আছে, এটা পড়লে আল্লাহ পাক সমস্ত আগুনের সমস্ত মুসিবত থেকে ফেরেশতা দিয়ে পাহারা দিয়ে হেফাজত করবে। আমি বিশ্বাসই তো নাই, বিশ্বাস নাই। জুমার দিন ইমাম সাহেবের রেখে আব্বার জন্য দোয়া করেন। ইমাম সাহেব আব্বার দোয়া করতে যে আরো 6 জন আব্বার নাম কইছে, কয় না? যে কইছিল আমার বাবার নামে দোয়া করবেন, এর মোনাজাতের ভিতরেই মাথা গরম হয়ে গেছে। আমার আব্বার নাম কইলাম, আরো 6 জন মিলাইলো। হাদিয়া ছিল 500, এবার 50 বাইরে ফিরে নেন। 500 দেওয়ার খেয়াল ছিল, দোয়া তো এখন 6 দিকে ভাগ হয়ে গেছে। আমার আব্বা একা পায় নাই, তা হাদিয়া 500 দিতাম, 50 দিন দিয়া হুজুরের আবার কয় এরুমি কইরেন। এরকম মূর্খ ভণ্ড আছে না নাই? আমার আব্বার নাম কইলেন না কেন? কি ব্যাপার? আব্বা, আল্লাহ তো আমার আব্বার নাম জানে না, আপনি বইলে দিলে না আল্লাহ বুঝবে আমার আব্বা। এরকম মূর্খ আছে না নাই? না কোরবানি আইতেছে, আর একটা কারিশমা তেলেসমাতি গরুডারে হওয়াইয়া এরপর বিশাল 7টা সিডি আছে না নাই? দেয় নাম কন তো 7 জনের নাম কইলি তো না, অমুকের ছেলে, মায়ের নাম অমুক, ওয়ার্ড নাম্বার এত, থানা এত, গল্লি এত। এত কেন? এই নামে তো এই গুলশানের লোক আছে, এই নামে কুমিল্লা আছে। তো যদি এই পুরা ওয়ার্ড নাম্বার, গল্লি নাম্বার, বাসাবাড়ির নাম্বার না খান, তো দোয়া তো কুমিল্লা যাবে। কি পরিমাণ মূর্খ আমাদের সমাজে বসবাস করে, সীমানা নাই। এরা মনেই করে না যে হুজুরেরা কিছু জানে। হুজুর গো নাকে রশি লাগায় চালাইতে পারলে মনে করে জান্নাত রেডি। এরকম বহু বেয়াদব আছে না নেই? আল্লাহ হেদায়াত দান করুন। তো ইবাদত হতে হবে রসুলের তরিকায়। এখন রসুলের তরিকা চিনেন না, কি করবেন? একমাত্র পথ ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নামাজ পড়েন নবীর তরিকায় ইবাদত, খানা খাবেন নবীর তরিকায় ইবাদত, নবীর তরিকায় বাথরুমে যাবেন ইবাদত, নবীর তরিকায় বাথরুম থেকে বের হবেন তাও ইবাদত, নবীর তরিকায় সন্তান লালন পালন করবেন ইবাদত। একটা সন্তান স্কুলে বড়, নবীর তরিকায় যদি বড় তো ইবাদত। বলে নবীর তরিকায় ইংরেজি আবার ভরে কেমনে? নবীর যুগে তো ইংরেজি ছিল না, অঙ্ক ছিল না, বাংলা ছিল না, ভূগোল ছিল না। কয় তুমি শিক্ষার উদ্দেশ্য টার্গেট ঠিক করো, আমি আল্লাহর মহাব্বতে লেখাপড়া করে ডাক্তার হব, ডাক্তার হইয়া নবীর তরিকায় চলবো, উম্মতের চিকিৎসা দিব, সেবা দিব। আমার ডাক্তারিও চলবে, আল্লাহর ইবাদতও চলবে, নামাজ বন্ধ হবে না। আমার রোগীদের আমি ঔষধ দিয়া বলবো নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না। তাহলে আমিও আল্লাহর দিকে আগাবই, বান্দা আমার উসিলায় নবীর তরিকার দিকে আগাবে। এইভাবে একজন ডাক্তার ডাক্তারি বইরাও জান্নাত পেয়ে যাবে। কি ডাক্তারের জাহান্নামী বলা যাবে? ওই যে এক ডাক্তার সাহেব এখানে 50,000 না 1 লাখ টাকা দান করছে, হ্যাঁ 1 লাখ দিছে। দিনের মহব্বত কতটা! 5 ওয়াক্ত নামাজ পড়েন, ডাক্তার নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 বেলার নামাজ পড়ে, 1 টাকাও হারাম খায় না, এরকম কেউ নাই। সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে, 1 টাকাও হারাম খায় না, কাস্টমারকে ধোকা দেয় না, নাই? ওনার দোকানের ভিজিটিং কার্ডে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। আর যারা ধোকাবাজ এরা লিখে দিছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরা ধোকাবাজ।
আর নবীর তরিকায় যারা ব্যবসা করে এরা লিখে দিছে বিক্রি করা মাল ফেরত নেওয়া। দেখেন ওর কাস্টমার কম। 5 ওয়াক্ত নামাজে লেখা আছে নামাজের বিরতি, সাময়িক দোকান বন্ধ। নামাজ পড়ে আসছে সারাদিন 12টায়, হিসাব মিলায় রাতে দেখে বেনামাজির থেকে তার টাকা কম হলো, বরকত বেশি। বরকত বুঝেন কি? একজনে 3 প্লেট খাইয়া খায়, আর 1 প্লেট দে। আর এক আল্লাহর বান্দা 1 প্লেট দিয়ে 3 জনের পেটে দিয়ে কয় আর পারি না। এর নাম বরকত, এর নাম গরতাওয়াক্কুল। মিগুনি হর সুবহ শাম, মিরসানাত রিজক তু আজলা মাকাম। जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहा। नबीर तरीकाय खाना खाবেন ইবাদত, নবীজির তরিকায় ঘুমাবেন ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, নবীজি বলেন ঘুমাইয়া যেই সময়টা কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আমরা কি নবীর তরিকায় ঘুমাই? কি এই মোবাইলের গোলামেরা, আমরা মোনাজাত ধরি বইয়া, আর তোমরা মোনাজাত ধরো হইয়া মাঝখানে মোবাইল। সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। কানের মধ্যে গানের তার লাগানো। ও যুবক, আজরাইলের আল্লাহ যদি পাঠায় দেয়, আয়েশা যদি দেখে কানে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চাকে বুঝাইলো তওবা করতো, তুমি বুঝো না কেন?